এনজিও থেকে টাকা তুলে না দেওয়ায় আপন খালা শাশুড়ির কাছে ৯ লক্ষ টাকা দাবি করে লাঞ্ছিত করে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে হাফিজা খাতুন নামের এক নারী ও তার ভাই রানার বিরুদ্ধে। অভিযুক্ত হাফিজা খাতুন পৌর শহরের কান্দাপাড়া গ্রামের সিএনজি চালক মোহাম্মদ জমিনের স্ত্রী ও তার ভাই রানা রতনকান্দি উত্তরপাড়ার গ্রামের শুকুর সরকারের ছেলে বলে জানা গেছে। সরেজমিনে জানা যায়, রতনকান্দি গ্রামের জাহানারা খাতুনের বাড়িতে গেলে তিনি অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন পূর্বে আমার ভাগিনার স্ত্রী হাফিজা খাতুন আমাকে এনজিও থেকে টাকা তুলে দিতে বললে আমি অস্বীকার করি। এতে সে ক্ষিপ্ত হয়ে কিছুদিন পর আমার কাছে ৯ লক্ষ টাকা পাওয়ার দাবি করে। এই ঘটনায় আমি বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করি। আমার বোনপুর টাকা তুলে চাচ্ছিল, আমি টাকা তুলে দেই নেই বিলে আমার বার হুমকি আছে, আমার দোকানে এসে আমার স্বামীর বার হুমকি করে। এই বিষয়ে জাহানারা খাতুনের স্বামী সুবাহান বলেন, আমি গত কয়েকদিন আগে আমার একটি ছোট্ট টং দোকানে বেচাকেনা করছি। এই সময় আমার ভাইরার ছেলে জমিন এসে বলল, খালু তুমি কি কিছু জানো? খালা আমার স্ত্রীর কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছে। তখন আমি জমিনকে বললাম, না তো আমি কিছু জানি না। তখন জমিনও বলল, আমিও জানতাম না, আজ আমার স্ত্রী আমাকে বলল। তে এরকম টাকা নিয়েছে, আপনি কিছু জানেন? বললাম আমি কিছুই জানি না। কীভাবে দিলে? কয় আমরাও জানি না, আমরাও জানতে পারি কি এত টাকা দিলাম নি। তিনি আরও বলেন, এই বিষয় নিয়ে আমি থানায় অভিযোগ করলে জমিন, মমিন, জহির ও রানা আমাকে পুলিশের সামনেই বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়। পরে বিষয়টি নিয়ে আমি এলাকার লোকজনের কাছে বিচার দেই। টাকাটাকি করার জন্য আমি ভয় ভীত পায়া তা আমি একটু থানায় নিয়ে একটা অভিযোগ জানাইছি। ওই অভিযোগ জানানোর জন্য দারোগা আসলো। দোকানে থেকে আমি দারোগার সাথে কথা বলতেছি, এর ভিতরে ওরা 3 জন চলে আসলো, আসে আমার উপরে আক্রমণ, হ্যাঁ পুলিশের সামনেই। এই বিষয়ে এলাকার প্রধান রহমতুল্লাহ সহ আরও 2 প্রধান বলেন, আমরা 2 পক্ষকে সালিশের ডেট দিলে তারা 2 পক্ষই সালিশে উপস্থিত হন। এ সময় অভিযুক্ত হাফিজা খাতুনকে জিজ্ঞেস করা হলো, তুমি যে এতগুলো টাকা তোমার খালা শাশুড়িকে দিলে, এই বিষয়ে কেউ কিছু জানে বা কোনো ডকুমেন্টস আছে নাকি? তখন সে বলল, এই টাকা দেওয়ার বিষয়ে কেউ কিছু জানে না এবং কোনো ডকুমেন্টসও নেই। কোনো সময় বলছে 7 লাখ, কোনো সময় 8 লাখ, কোনো সময় 15 লাখ। এবার এর কোনো প্রমাণ আছে, ডকুমেন্টস আছে? প্রধানরা যখন জিজ্ঞেস করলো তখন বললো যে না, আমার কাছে কোনো প্রধান নাই। টাকা লেনদেন হয়েছে এই প্রমাণ তারা দিতে পারে নাই। প্রমাণ চাওয়ার কারণেই তারা রাগারাগি করে দরবারতে উঠে গেছে। এই বিষয়ে জানতে অভিযুক্ত হাফিজা খাতুনের বাড়িতে গেলে তার স্বামী প্রথমে টাকা লেনদেনের বিষয়ে জানতেন না বলে আমাদেরকে জানান। পরে জমিনের শালক রানা সেখানে উপস্থিত হলে জমিন তার স্ত্রীর সাথে ঘর থেকে কথা বলে এসে জানান এই টাকার লেনদেন বিষয়ে সে জানে এবং এই টাকা দিয়ে আমি সহ আমার মেয়ের জামাইকে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে গত বছরের নভেম্বর মাসে 9 লাখ টাকা নিয়ে যায়। আমাকে মালয়েশিয়া লিয়ে যাওয়ার কথা কয়া টাকা নিছে। আমার স্বামী আমার মেয়ের জামাই মালয়েশিয়া যাওয়ার কথা বলে টাকা নিছে, কিন্তু সে মালয়েশিয়া নিচ্ছে না। তার মেয়ের জামাই মালয়েশিয়া থাকে না, তার মেয়ের জামাইয়ের সাথে কথা বলি নেই, কিন্তু তার সাথে কথা বলেই লেনদেন করা হয়েছে। এই ঘটনায় রানাকে প্রশ্ন করা হলে তিনি আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে আমাদেরকে জানান। পরে এই বিষয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ এখলেসুর রহমান বলেন, জাহানারা খাতুনের অভিযোগ পেয়ে আমরা টাকা লেনদেনের কোনো প্রমাণ পাইনি, তবে পূর্বের মামলা সংক্রান্ত বিষয়ে রানার কাছে তাদের স্বাক্ষর রয়েছে। যদি সে চেষ্টা করে তাহলে সেই স্বাক্ষর দিয়ে কিছু একটা করতে পারে।